কয়েকশো গাড়ি নিয়ে শোভাযাত্রা, বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০,০০০ টাকা জরিমানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪:৩০টার দিকে এ জরিমানা করা হয়। তফসিল ঘোষণার পর এটি প্রথম জরিমানার ঘটনা বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র। চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, নাজমুল মোস্তফা আমিন গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন, যা নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৯ নম্বর ধারা লঙ্ঘন। এ কারণে বিধান অনুযায়ী তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আজ বেলা ৩টার দিকে নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া থেকে শোভাযাত্রা নিয়ে লোহাগাড়া অভিমুখে যাত্রা করেন। এ সময় তিনি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। এ কারণে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সাতকানিয়া এলাকা থেকে শুরু হওয়া ওই শোভাযাত্রায় কয়েকশো মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি অংশ নেয়। শোভাযাত্রাটি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় পৌঁছালে সেখানে তাকে জরিমানা করা হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই অংশ বেশ ব্যস্ততম। শোভাযাত্রার কারণে এই সড়কে ব্যাপক যানজট তৈরি হয়, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। স্থানীয়রা আরও জানান, আজ অলি আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জরিমানার পর বিকেল ৫টার দিকে নাজমুল মোস্তফা আমিন ওই দোয়া মাহফিলে অংশ নেন। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাজমুল মোস্তফা আমিনের সাড়া পাওয়া যায়নি। তবে একটি পথসভায় তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।